আপনি কি জানেন লবঙ্গ কিভাবে তৈরি হয় এবং লবঙ্গ চাষ করে মানুষ কিভাবে লক্ষ লক্ষ টাকা আয় করছে? আসুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক। বেলে দোআঁশ মাটি লবঙ্গ ফসলের জন্য উপযুক্ত বলে মনে করা হয় এবং আর্দ্র গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুযুক্ত অঞ্চলে লবঙ্গ ফসল বেশি হয়। আসলে লবঙ্গ গাছের বেশি বৃষ্টিপাতের প্রয়োজন হয়। লবঙ্গ চাষের জন্য প্রথমে এটি বপন করতে হয় এবং বপনের জন্য বীজ প্রয়োজন। তাহলে আসুন আমরা আপনাকে দেখাই কিভাবে এর বীজ বপনের জন্য প্রস্তুত করা হয়। এর জন্য স্ত্রী লবঙ্গ গাছের পাকা ফল বের করে সংগ্রহ করা হয় এবং তারপর বপনের সময় এটি রাতারাতি ভিজিয়ে রাখা হয়। তারপর এর সাথে সংযুক্ত কালো আবরণ সরিয়ে সবুজ বীজ আর্দ্র মাটিতে বপন করা হয় এবং তারপর প্রায় 6 থেকে 7 মাস পরে যখন তাদের গাছগুলি কিছুটা বড় হয় তখন তাদের গাছটি নার্সারি থেকে বের করে জমিতে এভাবে রোপণ করা হয়। প্রায় 6 থেকে 7 বছরের দীর্ঘ ব্যবধানের পর যখন লবঙ্গ গাছগুলি কমপক্ষে 10 থেকে 15 ফুট লম্বা হয় তখন বর্ষা নামে। এই গাছগুলি প্রথম পর্যায়ে ফুল আসতে শুরু করে। প্রাথমিকভাবে এই ফুলগুলি সবুজ রঙের হয়। এই ফুলের সুবাস এত তীব্র যে গাছের আশেপাশের এলাকায় এর সুবাস ছড়িয়ে পড়ে এবং বর্ষার শেষ মাসে এই ফুলগুলি পরিপক্ক হয়ে লবঙ্গে পরিণত হয় এবং সূর্যের আলোর কারণে এগুলি সোনালী লাল হয়ে যায়। এর ফলগুলি খুব সূক্ষ্ম এবং ফল স্পর্শ করার সাথে সাথেই ভেঙে যায়। এ কারণেই ব্যবসায়ীরা খুব সাবধানে এই ফলগুলি ছিঁড়ে তাদের বাড়িতে নিয়ে আসে। এখানে লবঙ্গ ব্যবসায়ীরা প্রতিটি ফুল গুচ্ছ থেকে ছিঁড়ে আলাদা করে। এই কাজটি ব্যবসায়ীরা হাতে করে। এই কাজে অনেক সময় এবং প্রচেষ্টা লাগে, তবে যে সমস্ত ফল ছিঁড়ে ফেলা হয়েছে সেগুলি কাঁচা, তাই এখন এই সমস্ত ফল প্রায় 10 দিন ধরে প্রচণ্ড রোদে শুকানো হয়। 10 দিন পর এই ফলগুলি সম্পূর্ণ শুকিয়ে যায়। তখন এগুলি শুকনো লবঙ্গে পরিণত হয় এবং খারাপগুলি বাছাই করে আলাদা করা হয় এবং এভাবে লবঙ্গ তৈরি করা হয়, যা প্রাচীন কাল থেকে ভারতে ব্যবহৃত হয়ে আসছে। এটি কেবল আমাদের বাড়িতে আমাদের খাবারের স্বাদ এবং ঘনত্বই বাড়ায় না, এর পাশাপাশি ভারতীয় পূজা এবং সংস্কৃতিতে এর একটি বিশেষ স্থান রয়েছে এবং লবঙ্গে অনেক ঔষধি উপাদানও পাওয়া যায়। কারণ লবঙ্গের প্রভাব খুবই গরম, তাই শীতকালে এর ক্লাথ পান করা খুবই স্বাস্থ্যকর বলে মনে করা হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে তা মন্তব্য করে জানান।